এবার কবিতার জন্য নিশানায় কবি, এফআইআর দায়ের করা হলো কবি শ্রীজাতের বিরুদ্ধে। অভিযোগ কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো এবং হিন্দু রীতিনীতিকে অসম্মানের। এফআইআর করা হয়েছে শিলিগুড়ি সাইবার পুলিশ স্টেশনে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী অর্ণব সরকার হিন্দু সংহতি নামে এক অরাজনৈতিক হিন্দু অধিকার রক্ষার সংগঠনের সদস্য। যে কবিতা নিয়ে বিতর্ক, সেটি মূলত উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল এবং তারপর যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর তাকতে বসানোর প্রসঙ্গে লেখা রয়েছে। যে কোনো মানুষের মতো কবিতারও বাক স্বাধীনতা রয়েছে। একটি বিশেষ ঘটনা প্রসঙ্গে নিজের মত পোষণকে কেউ অন্যভাবে নিলে তার দায় কবির নয়। এফআইআর নিয়ে মন্তব্য শ্রীজাতের। আমি যে খুব গুরুত্ব দিয়ে বিষয়টাকে এক্ষুনি দেখছি তা নয়, কারণ আমার মনে হয় ভারতবর্ষের মতো একটা সুবৃহৎ গণতন্ত্রে বাক স্বাধীনতা অন্যতম প্রধান শর্ত, যে কোনো মানুষের, কবি লেখকদেরও বটে। তো সেই জায়গা থেকে আমি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই লেখা লিখি এবং তাতে আমার যে ক্ষোভ, যে বিরোধ, সেটা স্পষ্ট ভাষায় জানাই। সেইটা যদি কেউ অন্যভাবে নেন বা তার মধ্যে লুকিয়ে থাকা মেটাফর যদি তাদের ব্যাখ্যার আওতার বাইরে থাকে, তাহলে সেই দায়িত্ব তো আমি নিতে পারি না। যারা এটা মনে করেছেন সেটা তারা সেইভাবে পদক্ষেপ নিয়েছেন, তবে আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি না। আমি এটা নিয়ে যে বিশেষ ভাবিত বা শঙ্কিত এমনটা একেবারেই নয়। তারা এটা তাদের মতো করেছেন, তাদের ব্যাপার। আমি এখনো বিশ্বাস করি যে ভারতবর্ষ বাক স্বাধীনতার দেশ, এখানে আমাদের এইভাবে আমাদের কণ্ঠরোধ করা খুব মুশকিল। এই মুহূর্তে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। পরমব্রত নমস্কার। শ্রীজাতের এফবি পোস্ট, ফেসবুক পোস্ট, তাকে বলা হচ্ছে এফআইআর করা হয়েছে তার বিরুদ্ধে এবং অভিযোগ আনা হচ্ছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। কি বলবেন আপনি, কিভাবে দেখছেন? এখন আসলে আমরা না একটা অদ্ভুত ভাবে একটা পোলারাইজ সময়ের মধ্যে বাস করতে আরম্ভ করেছি এবং এখন যে রাজনীতিটা চলছে, যেটা ভীষণভাবে জনপ্রিয় এই মুহূর্তে আমাদের দেশে হয়ে উঠেছে গত বেশ কয়েক বছরে, আমার মনে হয় সেই রাজনীতিটা পুরোপুরি মেরুকরণের রাজনীতি একটা, যেখানে আমরা একদিকে একটা অদ্ভুত ক্যাচ 22-র মধ্যে পড়েছি। আমরা একদিকে সারা পৃথিবীতে গ্রোয়িং থ্রেট অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম, আর অন্যদিকে আমাদের নিজেদের ভূমিতে, নিজেদের মাটিতে এই চূড়ান্ত অতি ডান, অতি দক্ষিণপন্থী গেরুয়া রাজনীতির মাঝখানে আমরা পড়ে গেছি, যেখানে আমরা যে মধ্যপন্থা বা যে মিডল গ্রাউন্ড, যে ন্যাশনাল সেন্সিবিলিটি নিয়ে বড় হয়েছি, যেগুলো শিখে বড় হয়েছি, সেগুলো আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছে আমাদের মন থেকে কমপ্লিটলি। তো তার একটা সাম্প্রতিকতম নিদর্শন এটাকে বলে আমার মনে হচ্ছে, ওটা জিনিসটাকে আর কি, যে এবং এই যে জঙ্গি দক্ষিণ পন্থা, এইটা ক্রমে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে। এবং ঠিক যেমন ভাবে ইসলামিক ফান্ডামেন্টালিজম একটা সাংঘাতিক ভয়ের কারণ সারা পৃথিবীতে, ঠিক ততটাই ভয়ের কারণ হচ্ছে এই জঙ্গি দক্ষিণ পন্থা, যেটা কিন্তু সাধারণ আগে এটা লিমিটেড ছিল। আমার মনে হয় যে আমরা খুব সহজে ভাবতাম যে কিছু কর্মী, কিছু গ্রামাঞ্চলের মানুষের মধ্যে আর কি, সমাজের নিচু শ্রেণীর মানুষের মধ্যে, এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভীষণভাবে শিক্ষিত সমাজের মধ্যে রমরম করে এটা ঢুকে পড়ছে। এবং এই দুটো ইকুয়ালি ডেঞ্জারাস, দুটো ইকুয়ালি ভয়ানক বলে আমার মনে হয়, এবং এটা তারই নিদর্শন, উদাহরণ একটা। ধন্যবাদ পরমব্রত। এই মুহূর্তে পরিচালক কৌশিক গাঙ্গুলি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, নমস্কার। শ্রীজাতের বিরুদ্ধে এফআইআর, ফেসবুক পোস্টে তার সাম্প্রতিককালে একটি কবিতা পোস্ট করেন তিনি এবং তাকে বলা হচ্ছে ধর্মীয় আবেগে আঘাত করেছে সেই কবিতা। অনেকে বলছেন কবির বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এটা কিভাবে দেখছেন আপনি? না, আমি আমার কাছে এগুলো খুব মর্মান্তিক। মানে একজন শিল্পী, কবি যদি ধর্ম বদলে দিতে পারে বা ধর্মকে এতটাই ভঙ্গুর করে দিতে পারে, হ্যাঁ, সেটা খুব সংশয়ের জায়গা। আমার মনে হয় না কোনো ধর্ম, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কোনো ধর্ম, তার একটা অসম্ভব গভীর তার ধার্মিক জায়গা রয়েছে, যেই জায়গাটা নিয়ে অত সহজে কোনো কবিতায় বা কোনো কিছুতে ভেঙে যেতে পারে না। এত এত এই যে গভীর ভক্তিভাব, যার থেকে মানুষ এটা নিয়ে এফআইআর করে ফেলছে একটা কবিতা পড়ে, তাদের কি মনে হয় যে একটা কবিতা থেকে বিরাট একটা মানুষের বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে? এমন বিশ্বাস যদি পরিবর্তন হয়ে যায়, সে ধর্মে দুর্বলতা আছে নিশ্চয়ই। এবং একজন মানুষ এমন নয় যে একটা ধর্মের সবাইকে বিশ্বাস রাখতে হবে। এরকম হতেই পারে যে কেউ কোনো একটি ধর্মের কোনো একটি জিনিসকে নিয়ে খুশি নয়, সে যদি সেটা প্রকাশ না করতে পারে, ধর্মের সেটা সীমাবদ্ধতা।
সেটা আমার ধর্ম হোক, অন্যের ধর্ম হোক, যে ধর্মই হোক না কেন। কাজে একজন কবি বা নাট্যকার বা সাহিত্যিক বা একজন সাধারণ মানুষ, সেও পাড়ার রাস্তায় বসে বা রকে বসে যদি দুটো কথা বলতে চায় কোনো ধর্ম নিয়ে, তাকে সেটা বলতে দাও। ধর্মের বহু বছরের ইতিহাস, ধর্মের বহু বছরের মেরুদণ্ড, সে মেরুদণ্ড আমাদের না থাকতে পারে, ধর্মের রয়েছে। কাজে সেইটাকে এইভাবে মানে কি বলবো, এটাকে ফুল প্রজেকশন অফ রিলিজিয়ন আমার মনে হয়। যে ভদ্রলোক এফআইআর করেছেন তাকেও আমার অনুরোধ যে কিচ্ছু বদলায় না কোনো ধর্মের, যে যার মনে ধর্মের ইন্টারপ্রিটেশন যেরকম রয়েছে সেটা অটুট থাকে, এবং প্রত্যেকে একজন ধার্মিক মানুষও সে তার নিজের ধর্মের বিরুদ্ধে লিখতে পারেন, সেই স্বাধীনতা থাকা উচিত। কারণ আমরা শিক্ষিত, আমাদের নিজের বিচার বুদ্ধি রয়েছে। ভগবান কেবলমাত্র মাথাটাকে চুল আঁচড়াবার জন্য দেননি, ভাববার জন্য দিয়েছেন। যা করবেন ভেবে চিন্তে করুন, শান্তি বজায় রাখুন।